প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমধ্যে আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে তা কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো সেগুলো প্রত্যেকদিন সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজকের জিকেসের নাম্বার 35। অলরেডি আমরা জিকেসের 44টি তুলে ধরেছি। যা দেখানি অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে সঠিক টিপসে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন একটা চলেছে, টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? টি কথাটি কোন খেলার সাথে যুক্ত? এই কোশ্চেনের প্রথম বলেছে গল্ফ, অপশন বি বলছে ভলিবল, অপশন সি বলছে ফুটবল, অপশন ডি বলছে পোলো। টি কথাটি কোন খেলার সাথে যুক্ত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ গল্ফ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন একটা চলেছে, ফুটবল গোলপোস্টের উচ্চতা কত? ফুটবল গোলপোস্টের উচ্চতা কত? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে 5 ফুট, অপশন বি হচ্ছে 6 ফুট, অপশন সি বলছে 8 ফুট, অপশন ডি বলছে 9 ফুট। ফুটবল গোলপোস্টের উচ্চতা কত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 8 ফুট। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি দেখতে হচ্ছে বলেছে, বিশ্বের প্রথম ফুটবল ক্লাব কোনটি? বিশ্বের প্রথম ফুটবল ক্লাব কোনটি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে ব্রাজিলের কসমস, অপশন বি হচ্ছে ইংল্যান্ডের শেফিল্ড ক্লাব, অপশন সি হচ্ছে ইতালি মিলান ক্লাব, অপশন ডি হচ্ছে এদের মধ্যে একটিও নয়। বিশ্বের প্রথম ফুটবল ক্লাব কোনটি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি ইংল্যান্ডের শেফিল্ড ক্লাব। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কাছে হয়েছে, শব্দ হলো একটি এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে শক্তি, অপশন বি হচ্ছে তাপ, অপশন সি হচ্ছে চুম্বক, অপশন ডি হচ্ছে রশ্মি। শব্দ হলো একটি কি? এই কোশ্চেনের প্রথম অপশন উত্তর হবে প্রথম অপশনটায় শক্তি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কাছে হচ্ছে, ম্যাঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? ম্যাঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? এই কোশ্চেনটায় প্রথম অপশন হচ্ছে সিঙ্গাপুর সিটি, অপশন বি হচ্ছে আবুধাবি, অপশন সি হচ্ছে উলান বাটার, অপশন ডি হচ্ছে মানামা। ম্যাঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি উলান বাটার। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে, সাক্ষী সংবাদপত্র কোন ভাষার? সাক্ষী সংবাদপত্র কোন ভাষার? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে হিন্দি, অপশন বি হচ্ছে ইংরেজি, অপশন সি হচ্ছে তামিল, অপশন ডি হচ্ছে তেলেগু। সাক্ষী সংবাদপত্র কোন ভাষার? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি তেলেগু। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কাছে বলেছে, গীত গোবিন্দ কার রচয়িতা? গীত গোবিন্দ কার রচয়িতা? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে জয়দেব, অপশন বি হচ্ছে বিজয়গুপ্ত, অপশন সি হচ্ছে বাণভট্ট, অপশন ডি হচ্ছে কালিদাস। গীত গোবিন্দ কার রচয়িতা? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ জয়দেব। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে, হর্ষঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? হর্ষঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে বিম্বিসার, অপশন বি হচ্ছে নাগদশক, অপশন সি হচ্ছে ধনানন্দ, অপশন ডি হচ্ছে অজাতশত্রু। হর্ষঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি অজাতশত্রু। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কাছে বলছে, গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম কি ছিল? গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম কি ছিল? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে উল্লুক খা, অপশন বি হচ্ছে গাজী মালিক, অপশন সি হচ্ছে নিজাম খা, অপশন ডি হচ্ছে ফরিদ খা। গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম কি ছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি গাজী মালিক। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কিছু বলেছে, ধননন্দের রাজধানীর নাম কি? ধননন্দের রাজধানীর নাম কি? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে রাজকীয়, অপশন বি হচ্ছে পাটলিপুত্র, অপশন সি হচ্ছে বাদামি, অপশন ডি হচ্ছে কন্যা সুবর্ণ। ধননন্দের রাজধানীর নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি পাটলিপুত্র। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কিছু বলেছে, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত করা হয়? বিশ্ব অরণ্য দিবস কবে পালিত করা হয়? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে 3 মার্চ, অপশন বি হচ্ছে 20 মার্চ, অপশন সি হচ্ছে 21 মার্চ, অপশন ডি হচ্ছে 22 মার্চ। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত করা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 21 মার্চ। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে, নামদাপা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নামদাপা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে আসাম, অপশন বি হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন সি হচ্ছে বিহার,
অপশন ডি বলছে অন্ধ্রপ্রদেশ। নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি অরুণাচল প্রদেশ। তারপর তো পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন একটা চলছে, চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত? চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে ছত্তিশগড়, অপশন বি হচ্ছে বিহার, অপশন সি হচ্ছে অরুণাচল প্রদেশ, অপশন ডি হচ্ছে আসাম। চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি আসাম। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন একটা হচ্ছে রোংটা গিরিপ্রপাত কোথায় অবস্থিত? রোংটা গিরিপ্রপাত কোথায় অবস্থিত? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে হিমাচল প্রদেশ, অপশন বি হচ্ছে জম্মু কাশ্মীর, অপশন সি হচ্ছে সিকিম, অপশন ডি হচ্ছে বিহার। রোংটা গিরিপ্রপাত কোথায় অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ হিমাচল প্রদেশ। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বন্ধুরা দেখতে পাচ্ছ বলেছে আরব সাগরের রানী কাকে বলা হয়? আরব সাগরের রানী কাকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে জয়পুর, অপশন বি হচ্ছে পাঞ্জাব, অপশন সি হচ্ছে কোচি, অপশন ডি হচ্ছে বিহার। আরব সাগরের রানী কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি কোচি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন হচ্ছে নীরব সাগর কাকে বলা হয়? নীরব সাগর কাকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে রোম, অপশন বি হচ্ছে জাপান, অপশন সি হচ্ছে বেলজিয়াম, অপশন ডি হচ্ছে আফ্রিকা। নীরব সাগর কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ রোম। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন হচ্ছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এই কোশ্চেনের প্রশ্ন অপশন রয়েছে অনুচ্ছেদ 23 থেকে 24, অপশন বি হচ্ছে অনুচ্ছেদ 25 থেকে 28, অপশন সি হচ্ছে অনুচ্ছেদ 29 থেকে 30, অপশন ডি বলেছে অনুচ্ছেদ 32 থেকে 35। শাসনতান্ত্রিক প্রতিবেদনের অধিকার কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি অনুচ্ছেদ 32 থেকে 35। তারপর পরবর্তী কোশ্চেন দেবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে বছরের ন্যূনতম কতবার সংশোধন অধিবেশন বসে? বছরের ন্যূনতম কতবার সংশোধন অধিবেশন বসে? এই কোশ্চেনের প্রথম অপশন হচ্ছে একবার, অপশন বি হচ্ছে দুইবার, অপশন সি হচ্ছে তিনবার, অপশন ডি হচ্ছে চারবার। বন্ধুরা এই যে বছরের ন্যূনতম কতবার সংশোধন অধিবেশন বসে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি দুইবার। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে বিদেশি মুদ্রার নিয়ন্ত্রণে আইন কত সালে চালু হয়? বিদেশি মুদ্রার নিয়ন্ত্রণে আইন কত সালে চালু হয়? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে 1971, অপশন বি হচ্ছে 1972, অপশন সি হচ্ছে 1973, অপশন ডি হচ্ছে 1974। বিদেশি মুদ্রার নিয়ন্ত্রণ কত সালে চালু হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 1973। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এই কোশ্চেনের প্রধান কলকাতা, অপশন বি হচ্ছে মুম্বাই, অপশন সি হচ্ছে দিল্লি, অপশন ডি হচ্ছে বিহার। রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি দিল্লি। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে পরিণত। বন্ধুরা তোমরা তো গুরুত্বপূর্ণ জিকে পরিণত সবার আগে পেতে যাও এবং চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে যাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআইজিকে সঠিক সাথে বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা যারা কোনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। তাই বন্ধুরা তোমরা এখনই চ্যানেল সাবস্ক্রাইব নিয়ে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং লাইক করো ভিডিওতে। কারণ মধ্যে তোমাদের লাইক শেয়ার পরে ভিডিও আমাকে পরে খুবই উপকৃত করে দেয়। তাই এখনই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও তোমাদের কেমন লাগলো ভিডিওটি এবং তোমাদের কিসের উপর ভিডিও দেখার সেটাও কমেন্ট বক্সে জানাও। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।